পহেলগাম হামলার পূর্বে গত 14 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত আমরা কাশ্মীরে ছিলাম। কাশ্মীরে না গিয়েও যাতে আপনারা মানস ভ্রমণ করতে পারেন সেটাই আমাদের এই ভিডিওগুলির মূল উদ্দেশ্য। আমাদের কাশ্মীর ভ্রমণের এই সিরিজের কোনো ভিডিও আপনাদের কাশ্মীর ভ্রমণ সম্পর্কে উৎসাহিত বা প্রভাবিত করছে না। আপনাদের কাশ্মীর ভ্রমণের সিদ্ধান্ত সম্পর্কে অরিন্দস ট্রাভেলগ চ্যানেল কোনোভাবেই দায়বদ্ধ নয়। ভারতের মানচিত্রের এক অপরূপ শোভা এই ভূস্বর্গ কাশ্মীর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের দেশের এই অপার সৌন্দর্যে ঘেরা রাজ্যটিকে রক্ষা করতে লড়াই করে চলেছে ভারতীয় সেনাবাহিনী। ধর্মের ভিত্তিতে হত্যাকাণ্ড চালিয়ে যতই আমাদের দেশের একতা ভাঙার চেষ্টা করুক পাকিস্তান, কিন্তু দেশ রক্ষার সময় যে ধর্ম বড় নয়, একমাত্র দেশই বড়, সমগ্র পৃথিবীর কাছে এই নিদর্শন, এই নজির গড়ে তুলতে পারে শুধুমাত্র যে দেশ, তার নাম ভারত। তাই ভারতীয় সেনাবাহিনীর এই সাহসিকতার প্রতি, এই বীরত্বের প্রতি, এই নজিরবিহীন ধর্মীয় একতার প্রতি আমাদের শত কোটি প্রণাম। কিন্তু যেই কাশ্মীরকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নিজেদের জীবন দিয়ে লড়াই করে চলেছে ভারতীয় সেনাবাহিনী, সেই কাশ্মীর থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নিই, তাহলে তো সেনাবাহিনীর এই লড়াই ব্যর্থ হয়ে যাবে। ভারতের একতাকে রক্ষা করতেই তো সেনাবাহিনীর এই লড়াই। তাই এই যুদ্ধে জয়ের পর বিভিন্ন ঋতুতে কাশ্মীরের এই সৌন্দর্য যদি আমরা না দেখি, তাহলে সারা পৃথিবীর কাছে কিভাবে বলবো আমাদের কাশ্মীর আমাদের গর্ব, আমাদের অহংকার। তাই যে অপরূপ ফুলে ভরা কাশ্মীরকে আমরা দেখে এসেছি, সেই কাশ্মীরকেই আমরা বারবার তুলে ধরতে চাই আপনাদের সকলের সামনে। সারা বিশ্বের কাছে কাশ্মীরের পরিচয় ফুটে উঠুক আমার দেশের অংশ হিসেবে। কি সুন্দর সুন্দর সব ফুলের রং। আজকে পয়লা বৈশাখ 1432 শুভ নববর্ষ, আর তারই সাথে ইংরেজিতে আজকে 15ই এপ্রিল 2025। আজকে আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেন দেখতে, অর্থাৎ এটাই আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য। টিউলিপ গার্ডেনে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটাবো, টিউলিপের শোভা উপভোগ করব, আর তারই সাথে কাশ্মীরের যে অন্যান্য মুঘল গার্ডেনগুলি রয়েছে সেই গার্ডেনগুলিও আমরা যাব। এখন ঘড়িতে সময় 9:19। আর একটু আগে গেলে হয়তো ভালো হতো, কেননা এই সময়টায় যেহেতু টিউলিপের সিজন, এই সময়ে প্রচুর ভিড় হয়। টিউলিপ গার্ডেনে আমরা বুকিং করেছি অনলাইনেও বুকিং করা যায়। জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্টের যে ফ্লোরিকালচার ডিপার্টমেন্ট রয়েছে তার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বুকিং করা যায়। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে বুকিং করতে পারেন। টিউলিপ গার্ডেনের টিকিটের মূল্য জনপ্রতি 75 টাকা। আর বুবুও খুব এক্সাইটেড আজকে, কি বলো? জীবনে এরকম দেখিনি কখনো, দারুণ দেখবো আশা করছি। আর সাকিবও আজকে আমাদের সাথে থাকবে, তাই তো? তুমি भी रहोगे ना हमारे साथ? हाँ, একদম ওয়েল প্রিপেয়ার্ড হয়ে এসছে সাকিব। এইখানে এসে আমরা গাড়ি পার্কিং করলাম। টিউলিপ গার্ডেনের পার্কিংয়ের জন্য আলাদা জায়গা রয়েছে, প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে পার্কিংয়ে। আর এখানে পার্কিংয়ের রেট হচ্ছে 40 টাকা করে। ওই রকম নয় যে ঘন্টা প্রতি হিসাবে, গাড়ি রাখলে 40 টাকা করে লাগবে। যাদের হাঁটতে অসুবিধা হবে তার জন্য এখানে হুইল চেয়ারের ব্যবস্থাও রয়েছে। প্রচুর মানুষ এসছেন, টিউলিপ গার্ডেনে যাচ্ছেন, বেশিরভাগই বাঙালি। যেখানে গাড়ি পার্কিং করবেন সেখান থেকে প্রায় 1 কিলোমিটার আপনাদের হেঁটে আসতে হবে। আর আমি যে বলছিলাম যে অনলাইনে বুকিং, এই অনলাইনের বুকিংয়ের এই হচ্ছে টিকিট। আমি তার একটা প্রিন্ট আউট নিয়ে এসেছি। এইখানে টিকিট কাউন্টার, আপনারা এখানে এসেও টিকিট কাটতে পারেন। অনলাইন সেল। বাহ, দারুণ দারুণ।
সবে মাত্র ঢুকলাম, ঢুকেই মনটা একেবারে খুশি হয়ে গেল, অসাধারণ। এখানে নাকি প্রায় 110 প্রজাতির টিউলিপ চাষ হয়েছে এবারে, কিন্তু কত প্রজাতির টিউলিপ হয়েছে কি হয়েছে এগুলো কিচ্ছু না, শুধু দু চোখ ভরে এই অপূর্ব সৌন্দর্য দেখা, অপূর্ব অপূর্ব, অসাধারণ লাগছে। এখান থেকে দেখাও, দেখুন এখান থেকে কি অসাধারণ লাগছে। বিশাল টিউলিপ গার্ডেন, অসাধারণ অসাধারণ লাগছে, কত প্রজাতির ফুল, পুরো ফুলে ফুলে ছয়লাভ, আর তার পেছনে এরকম পাহাড়, নীল আকাশ, অপূর্ব সুন্দর। তেমন সুন্দরভাবে কম্বিনেশন করে লাগানো, এটা সবচেয়ে আশ্চর্যজনক। যখন টিউলিপ যখন ফোটে না তখন তার বোঝা যায় না, কি করে ওনারা বোঝেন কি জানি, অসাধারণ কম্বিনেশন করে লাগানো, লাইট ডিপ, এত সুন্দর কম্বিনেশন, দুর্দান্ত লাগছে দেখতে আর কি। এই টিউলিপ ফেস্টিভ্যাল প্রতি বছরই শুরু হয় মার্চের এন্ড থেকে, যেমন এই বছর 26শে মার্চ থেকে শুরু হয়েছে, কিন্তু তখন যারা এসছেন এই গার্ডেনে তখন কিন্তু খুব ভালো করে ফুলগুলো ব্লুম করে না। এপ্রিলের ফার্স্ট উইক থেকে কিন্তু ফুলগুলো খুব সুন্দর করে ব্লুম করতে শুরু করে, আবার এখন যেমন আস্তে আস্তে অনেক জায়গায় ফুল শুকিয়ে যাচ্ছে, সুতরাং বেস্ট সময় হচ্ছে এই ধরুন 5 তারিখ থেকে 12 কি 14 তারিখের মধ্যে কাশ্মীরে এসে টিউলিপ গার্ডেনের ফুল দেখা, খুব ভালো লাগবে। সাড়ে 9টার সময় টিউলিপ গার্ডেনে প্রবেশ করেছিলাম, এখন প্রায় 12:30 বাজে, তাও মনে হচ্ছে যেন এখনও আরও ঘুরি। আর বুবু তো শয়ে শয়ে নয়, হাজার হাজার ছবি তুলেছে, আর সেগুলোকে এটা পছন্দ নয় ডিলিট করছে, ওটা পছন্দ নয় আবার তুলছে, আর সাকিবকে জ্বালিয়ে মেরে দিয়েছে যে বিভিন্ন পোজে ভিডিও তোলা, ছবি তোলার জন্য। আমাকে দিয়ে হচ্ছে না, পছন্দ হচ্ছে না। আর সাকিব আমাদের সাথে এই 3 ঘন্টা এক টানা যেভাবে আমাদের সাথে ঘুরেছে না, চিন্তা করা যায় না। আসলে তা নয়, আমি তো কোনোদিন শাড়ি সেভাবে পরি না, আজকে বিশেষ করে টিউলিপ গার্ডেনে আসবো বলে আজকে শাড়ি পরেছি। তো শাড়ি পরার
জন্য ছবিগুলো তো পারফেক্ট হতে হবে, এই জন্য বিভিন্ন রকমভাবে আমি ছবি তুলেছি, মানে মনের সুখ করে। অসাধারণ জায়গা, সত্যি তাই, মানে প্রকৃতি যেন করে তার রূপ ঢেলে দিয়েছে এই টিউলিপ গার্ডেনে, অসাধারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ভিডিও তো দেখছি আমরা। এই যে এখানেও দেখা হয়ে গেল, আরো অনেকের সাথে দেখা হয়েছে, সবার ছবি তোলা হয়নি। আপনার নাম কি? দেবাশিস ঘোষ, অভিষেক ঘোষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা খুব তো ভালো লাগলো। গেলেন এই হ্যাঁ, ডিসেম্বর মাসে। খুব ভালো লাগলো সবার সাথে দেখা হয়ে। থ্যাংক ইউ। টিউলিপ গার্ডেন দেখে নিয়ে এখন আমরা বেরিয়ে আসলাম। এখন আমরা যাচ্ছি চশমে শাহী গার্ডেন দেখতে। আসলে এইবারে আমাদের কাশ্মীর ভ্রমণের মূল উদ্দেশ্যই হলো ফুলে ভরা কাশ্মীর দেখা। সেই কারণে কাশ্মীরের বিভিন্ন গার্ডেনগুলি আমরা আজকে ঘুরে বেড়াবো। আমরা এসে পৌঁছেছি চশমে শাহী গার্ডেনে। এইখানে টিকিট কাউন্টার, টিকিটের মূল্য 30 টাকা করে, আর 12 বছরের নিচে 15 টাকা। সব জায়গায় লিখে রেখে দিয়েছে ফুল তোলা নিষেধ, অথচ একটাও ফুল নেই, কি হাস্যকর। এই চশমে শাহী এই গার্ডেনটি কাশ্মীরে যে মুঘল গার্ডেনগুলি রয়েছে তার মধ্যে সবথেকে ছোট গার্ডেন। সবথেকে বড় শালিমার বাগ, তারপরে নিশাদ বাগ এবং তারপরে এই চশমে শাহী। 1632 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানের একজন গভর্নর ছিলেন, তার নাম ছিল আলী মারদান খান। তিনি সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিকোকে এই গার্ডেনটি তৈরি করে সেটি গিফট করেছিলেন। এবং এই গার্ডেনের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে একটি ঝর্ণা রয়েছে বাগানের পেছনেই, যে ঝর্ণা মানে পাহাড়টি রয়েছে সেখান থেকে এই জলধারা নেমে এসে একটি স্থায়ী ঝর্ণা তৈরি হয়েছে। লোকজন সেই ঝর্ণার জল পান করেন, বাড়িতে নিয়ে যান, পবিত্র বলে মনে করেন। আসলে এখানে একজন পীর সাহেবা ছিলেন, সেই পীর সাহেবা, তার নাম এখানে ছিল সাহা বিবি। সেই চশমা সাহা বিবি, সেখান থেকেও এই গার্ডেনটার নাম চশমে শাহী হয়েছে বলে অনেকে মনে করেন। গার্ডেনটার মধ্যে একটা ছোট্ট পরী ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো, ওই যে কি সুন্দর মিষ্টি। এই চশমে শাহী গার্ডেন থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে পরিমহল। আমরা পরিমহলে যাচ্ছি না, এই পরিমহলও সম্রাট দারা শিকো তৈরি করেছিলেন। অ্যাকচুয়ালি দারা শিকো এখানে ছিলেন হচ্ছে 1640, 1645 এবং 1654, এই সময়কালের মধ্যে তিনি এখানে ছিলেন। সেই সময় দারা শিকো এই পরিমহল নির্মাণ করেছিলেন হানো এবং হানোর পুত্র মানোর জন্য। এবং পরবর্তীকালে এই পরিমহল জ্যোতিষচর্চার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। এটিও একটি দর্শনীয় জায়গা। কিন্তু আমরা এখন যাচ্ছি কাহা পর যা রে হ্যাঁ, নিশাদ বাগ। নিশাদ বাগ। এবারে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম নিশাদ বাগে। এখানেও টিকিটের মূল্য 30 টাকা, আর 12 বছরের নিচে 15 টাকা। তবে একটা জিনিস, যে শ্রীনগরে কোনো বাগানেই ফটোগ্রাফির জন্য কোনো চার্জ নেই। আপনি মোবাইল ক্যামেরা যা কিছু দিয়ে ছবি তুলুন, কোনো মূল্য লাগবে না। কিন্তু টিউলিপ গার্ডেন দেখার পরে এই গার্ডেনগুলোর সত্যিই মানে মনে হচ্ছে যে এই সময়টা এই টিউলিপ গার্ডেনে দিলেই ভালো হতো। এর আগের বার যখন গত বছর মে মাসে এসেছিলাম তখন মনে হচ্ছে এর থেকে বেশি ফুল দেখেছি আমরা। হ্যাঁ, এইবার যেন ফুলটা একটু কম। চলো ভেতরে গিয়ে দেখি। বড় বড় গাছগুলো, এই গাছগুলো তখন গোলাপে ভর্তি ছিল। হ্যাঁ, কিন্তু এখন একেবারেই কোনো ফুল নেই। না, সিজন ফ্লাওয়ার আছে, আর ছোটখাটো ওই এখন ওই গোলাপি ফুলগুলো হয়েছে। বাদাম বাড়িতে যেটা দেখলাম, বাদাম বাড়ি।
রোদ এখন কাশ্মীরে। সত্যি কথা কি, শ্রীনগরে তো মানে সোয়েটারের কোনো প্রয়োজনই নেই, অনেকে দেখছি তবু পরে রয়েছে নিরাপত্তার খাতিরে, কিন্তু আমাদের একেবারেই লাগছে না সোয়েটার। মানে লাগছে না মানে সত্যি মানে আমি গরম। বলছি যে গরম, মানে বুঝে দেখুন যে সত্যিই গরম। আর সেই অবস্থাতে আমরা এখানে এসে প্রচণ্ড রোদ, সেই সময় দুপুরবেলায় এসেছিলাম, তো এখানে এসে একটা গাছের তলায় নিশ্চিন্তে শুয়েছিলাম, চিনার বেশ গাছের নিচে। চিনার গাছের নিচে 1 ঘন্টা থাক শুয়েছিলাম, শুয়ে থেকে ঘুমিয়েও পড়েছিলাম, পরিচিত কয়েকজনের সাথে দেখাও হলো। এখন আবার আমরা যাচ্ছি শালিমার বাগের দিকে, চলুন। অনেকক্ষণ ঘুরে ঘুরে ক্লান্ত, এবার একটু চা খেয়ে নি, সঙ্গে এই কাশ্মীরি বিস্কুট। ওনারা বললেন নাকি দারুণ খেতে, কোনোদিন খাইনি, খেয়ে দেখি এইবার কিরকম হয় আর কি। খুব খাস্তা বিস্কুটগুলো। হ্যাঁ খাস্তা, খেয়ে দেখি। খুব ভালো খেতে। বলছে মালাই টালাই দিয়ে বানায় নাকি, সত্যিই ভালো এর খেতে। মধ্যে নারকেল আছে, পিস্তা, বাদাম। আচ্ছা, খুব ভালো খেতে, আপনারা এসে ট্রাই করবেন। এসে পৌঁছালাম শালিমার বাগে। টিকিটের মূল্য একই, 30 টাকা করে। এই যে টিকিট কেটে নিলাম, এখন প্রবেশ করছি। মুঘলদের সাথে কাশ্মীরের একটা আলাদা সম্পর্ক ছিল। মুঘলরা কাশ্মীরকে এত ভালোবাসতো যে কাশ্মীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাগান তৈরি করেছিল। এই শালিমার বাগ তৈরি করেছিলেন সম্রাট জাহাঙ্গীর 1619 খ্রিস্টাব্দে। তিনি এই শালিমার বাগ তৈরি করেন। এখানে পুরনো একটি বাগান ছিল, সেই বাগানটিকে রেনোভেশন করে নতুন বাগানটি তৈরি করা হয় এবং তার নাম দেওয়া হয় ফারাহ বাগস, মানে আনন্দের উদ্যান। পরবর্তীকালে সেটি শালিমার বাগ নামেই পরিচিত হয়। শোনা যায় যে সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানকে নিয়ে 12 মাসে অন্তত 13 বার তিনি এই কাশ্মীরে আসতেন বিভিন্ন বাগিচাগুলিতে ঘুরতে। আর আমি মাত্র 1 বছরে 3 বার এসেছি। মাত্র 3 বার। তাহলে তাহলে কি প্রমাণ হলো তুমি এখনো অতটা ভালোবাসো না আমাকে? না, ভালোবাসার আর দরকার নেই। আসবে। যত সময় যায়, জাহাঙ্গীর 1619 সালের ঘটনা এটা, তারপরে যত সময় যায় তত যাতায়াতের মাত্রা কমতে থাকে। সেই কারণে তখন ছিল বছরে 13 বার, এখন হয়েছে বছরে 3 বার। আজকে হচ্ছে শাড়ি পরে শিকারা। কত নিল একটু বলো আজকে? হ্যাঁ, কালকে 1000 টাকা নিয়েছিল, আজকে 900 টাকা। না, আমরা কালকে খুশি হয়ে 100 টাকা বকশিসও করেছিলাম। যাই হোক, সেই ভদ্রলোক খুব ভালো ছিলেন আর কি, গান টান শুনিয়েছিলেন আমাদের, ওই জন্য খুশি হয়ে আমরা 100 টাকা বকশিস দিয়েছিলাম। এবারে আজকে দেখা যাক কেমন ঘুরে। আজকে যদি ভালো হয় আজকেও দেবো। আজকে সূর্যটা পড়ছে জলের মধ্যে, ওটা পাওয়া যাচ্ছে না, কালকে তো পাওয়া যায়নি। কাশ্মীরে এসে যদি রোজ বিকেলবেলায় একবার করে একটু শিকারাতে চড়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে। এই এক্সপিরিয়েন্স তো আর অন্য কোথাও হবে না। সত্যিই তাই। এখন দেখলাম একটা জায়গায় স্পিড বোট হয়েছে, কিন্তু ও একদমই ভালো লাগে না। এখানে এসে শিকারা রাইড করতে হবে। আমাদের এইবার সময় আছে বলে বিকেলবেলাতে কালকেও করেছি, আজকেও করলাম। অসাধারণ লাগে, অসাধারণ। সূর্যাস্তের সময় এই শোভা আর কোথাও পাওয়া যাবে না।
চলো, অন্যান্যবার আমরা আহাদুজে আসি দিনের বেলায়, আর এবারে এলাম রাত্রিবেলায়। শিকারা রাইড সেরে নিয়ে সোজা এসে আহাদুজে ঢুকলাম। ये दोनों सेट ले ले, ये दोनों ले ले, दो। हाँ, कश्मीरी पुलाव कीजिए, उसके साथ मटन भी आता है, चिकन भी आता है, मिक्सड आता है। हाँ, उसमें मटन चिकन का कॉम्बो रहता है दोनों। मटन যতবারই শ্রীনগরে আসি আমি এই আহাদুসকে বাদ দিতে পারি না। এর আগের দুবারই তো রাই এসেছিল, এইবার রাই ছাড়া আমার একটু ভয় ভয়ও করছে কি খাবার নেব, কিন্তু তবুও আসলাম কারণ এইখানকার রান্নার স্বাদ কিন্তু আমি অনেক জায়গায় খেয়েছি, তার থেকে একদম ডিফারেন্ট এবং ভীষণ ভালো। এই জন্য আমরা বারবার এখানেই আসি, অন্তত একদিন এখানে খাবোই, তারপরে তো অন্য জায়গাগুলো আপনাদের দেখাবোই। তো আজকে আমরা এর আগের বার আমরা চিকেন কান্তি নিয়েছিলাম, এবার আমরা নিয়েছি মাটন কান্তি, আর তার সঙ্গে কাশ্মীরি পোলাও। ওয়াজওয়ান কোনোটাই নয়, কিন্তু ওই ওয়াজওয়ান স্টাইলে বানানো হয় হচ্ছে কাশ্মীরি পোলাও। ঠিক আছে, একবার খেয়ে দেখি ওটা কেমন হয়। এক্সেলেন্ট খেতে, অসাধারণ অসাধারণ খেতে, সত্যিই তাই। মাটনের পিসগুলো এত সুন্দর, মানে একেবারে সমান পিস মাটনের, আর তার সাথে রান্নাও করেছে দুর্দান্ত। কী কী দিয়ে করেছে বাবু বলো? কী কী দিয়ে করেছে তো আমি বলতে পারবো না, তবে এই কান্তি এর আগের বার আমরা খেয়েছিলাম চিকেন কান্তি, তখনই শুনেছিলাম ওদের কাছে যে এই চিকেন বা মাটন ওরা ছোটো ছোটো করে পিস করে ওরা দই, কাশ্মীরি বিভিন্ন রকমের মশলা সেগুলো দিয়ে ম্যারিনেশন করে রেখে দেয় অনেকক্ষণ। তারপরে যখন রান্না করে তখন প্রচুর পরিমাণে পেঁয়াজ এই স্লাইসভাবে কেটে সেগুলোকে ফ্রাইড করে, আর একটুখানি গ্রেভি মতো হয়, যেগুলো ওনারা আর কি কাশ্মীরি যারা হন তারা কিন্তু রুটি দিয়েও খায়। অসাধারণ খেতে হয়, আপনারা আসলে অবশ্যই এটা টেস্ট করে দেখতে পারেন। আমাদের খুব পছন্দ, আগেরবার চিকেন খেয়েছিলাম বলে এবার মাটন খেলাম। ये रोगन जोश का मटन, अच्छा अच्छा। चिकन रोगन जोश, कबाब, पिस्ता, पनीर, एग्स, पनीर। इतना कुछ रहता है, अच्छा, ये पहली बार ट्राई कर रहे हैं हम। এই দেখুন, আমি পরপর সাজিয়ে রেখেছি অনেকটা ওয়াজানের মতনই। এইখানে হচ্ছে রিস্তা, এইটা হচ্ছে আপনার মাটন শিক কাবাব, এইদিকে চিকেন রোগান জোস, এইদিকে দেখুন এইটা হচ্ছে পনির, এইটি হচ্ছে ডিম, আর এইটি একটি চিকেনের পিস। অনেক কিছু থাকে, সব কিছু দিয়ে কিন্তু এই কাশ্মীরি পোলাও শুধুমাত্র যে পোলাও এমনি দিয়ে দিল তা কিন্তু না। আসলে কাশ্মীরি পোলাও একটা ইটসেলফ কমপ্লিট ফুড। এইটা নিলে এর সঙ্গে আপনি যদি কোনো সাইড ডিশ নাও নেন তাহলেও কিন্তু কোনো রকমভাবে খারাপ লাগবে না। অসাধারণের টেস্ট হয়, আমি আগে অনেকবার শুনেছি কিন্তু আমরা কোনো দিন খাইনি, তো এবার আমার মাথায় ছিল যে এবার আমি অবশ্যই কাশ্মীরি পোলাও ট্রাই করব। অসাধারণ, এটা কিন্তু ভেজ ননভেজ দুটোই হয় কাশ্মীরি পোলাও। আমরা আজকে ননভেজটা নিয়েছি, খেয়ে দেখি এবার কেমন। মানে আমাদের বিয়ে বাড়িতে যেরকম কাশ্মীরি পোলাও বলে ওরকম নয়। সেই রকম জিনিস কিন্তু না। অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট, দুর্দান্ত। কেমন লাগছে খেতে? দারুণ দারুণ। বিরিয়ানির থেকে কি এগিয়ে রাখবে? বিরিয়ানির একরকম, এটা একরকম, কিন্তু এটাও কিন্তু খারাপ লাগছে না, কেননা প্রত্যেকবার নিচ্ছি আর প্রত্যেকবার আলাদা আলাদা আইটেম এর সাথে নিতে পারছি, কখনো মাটন, কখনো চিকেন, কখনো এগ। খুব ভালো লাগছে সেই হিসাবে। এটা ওয়াজওয়ান নয়, কিন্তু ওয়াজওয়ানে যেসব জিনিসগুলো থাকে যেমন চিকেন রোগান জোস, মাটন রোগান জোস, রিস্তা, এগুলো পার্ট অফ ওয়াজওয়ান, তো সেইগুলো দিয়ে এই পোলাওটা রান্না করা হয়। আমরা একটাই নিয়েছি, সেটা নিয়ে আমরা দুজনে বোধহয় খেতে পারবো না, অনেকটা দেয় পরিমাণে। প্রত্যেকবারের মতন এবারেও আহাদুজে দারুণ খাওয়া দাওয়া হলো। মোট বিল হলো 1422 টাকার, সাথে একটা জলের বোতলও ছিল। এই জলের বোতলটাই অনেক দাম। এই আহাদুসের এইটাই আমার কাছে অবাক লাগে, খাবারের দাম কিন্তু যেটা হয়
সেটা মোটামুটি ঠিকঠাক। ওই জলের দামটা বিশাল হয়, 124 টাকা জলের বোতলটার দাম। কিন্তু এই জলটা আমি আর তাই জন্য ছেড়ে যাই না, পুরোটা নিয়ে বাড়ি যাই। আর তার সাথেই শেষ করছি আমাদের আজকের ভিডিও, এবং আগামীকাল এ কি? আবার কি বেকারিতে যাবো না, এটাই তো আমাদের নিয়ম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চলুন আহাদুজের বেকারিতে যাই। প্রত্যেকবার আমরা আহাদুজের এই বেকারি সেকশনেও যাই, এবং বুবু বলল বেকারিতে যাবে, কি কিনবে দেখো। হ্যাঁ, ব্রেকফাস্টের জন্য কিছু কিনে নিয়ে যায়, এখন পেটে জায়গা নেই। কি নেবে এখন? দেখছি, সবই তো শেষ। যা আছে যথেষ্ট। এই ওয়ালনাট ব্রাউনিগুলো আছে, ওটা দুটো নিয়ে নিই, ওয়ালনাট ব্রাউনি আর একটা ওয়ালনাট ব্রাউনি নিলাম, আর দুটো ক্যারেট কেক নিলাম। 395 হলো বিল। এটা এখন আমরা রেখে দেবো, হোটেলে গিয়ে কাল সকালে খাবো। কেক কেনাও হয়ে গেল, আর তার সাথে সাথে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ হলো। আর আমাদের আজকের এই পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং বরাবরের মতন অবশ্যই সঙ্গে থাকবেন। আর অনেক ধন্যবাদ। আগামীকাল আমরা যাচ্ছি সোনমার্গে, তার ভিডিও আসবে পরবর্তীতে। সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।